فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার পেছনে ঘুরো তুমি কেউ তো সাথে যাবে না অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কর লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না আপন হবেন যে জনামন তিনি সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم دعالم क्यों न हो कुर्बान उसी पर खुदा भी है रज़ा जो है मोहम्मद सलातुन या खुदा का रज़ा चाहते गए दो आलम खुदा चाहता है
रज़ाए मोहम्मद स्वलातुन या फलक है ज़ेर फरमाने मोहम्मद, बड़ी है अर्श से शाने मोहम्मद स्वलातुन या ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, कहे अर्श हक ज़े रे पाए मोहम्मद स्वलातुन या अलैकुम। मोहम्मद गरचे अज़ जिनसे बशर हस्त, नज़ीरश दर जहां लेकिन मुहालस्त स्वलातुन या हमा कुरान बतौसी पे मुहम्मद, बरो नाज़िल चे गोयम वस्फ़े अहमद स्वलातुन या अज़ीज़ुल हक़ चगोई नात अहमद, तअद्दब या क़लम दर्शा ने अहमद स्वलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে, দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে, দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশে বাতাসে, দেখবি যদি আয় রে
সাগর দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবন এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায় আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনে পরিপে রেশতা সালাম জানাই নবীর পায় আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাউজান দেওয়ানপুর বধুপাড়া সৈয়দবাড়ি দক্ষিণ ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে বধুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025-এর দুদিন ব্যাপী আয়োজনের দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়া পোমরা জামিউল উলুম ফাদিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ
রাউজান উপজেলা দক্ষিণের সুযোগ্য সমন্বয়ক, অত্র এলাকারই গর্ব অহংকার, আমাদের পুরো রাউজানের অলংকার, আলেম সমাজের বর্তমান সময়ে রাউজানের আলেম সমাজের অন্যতম শিরোমণি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ এস.এম. আবু তাহের আল কাদরি দামাত বারাকাতুহুমুল কুদসিয়া আজকের এই আজিম শান মাহফিলের তথা দ্বিতীয় দিবসের মঞ্চে উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে সংক্ষিপ্ত পরিসরে সারগর্ভ আলোচনা পেশ করলেন রাঙ্গুনিয়া তৈয়বিয়া তাহিরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ, আপনাদের এই বধূপাড়ার গৌরব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা সৈয়দ মোহাম্মদ গুলাম কিবরিয়া আল কাদরি দামা ইকবালুহু আজকের এই আজিম শান মাহফিলের আরও তকরীর পেশ করেছেন বধুপাড়া সৈয়দবাড়ি দক্ষিণ জামে মসজিদের সুযোগ্য খতিব মুহতারাম মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ মনসুর আল কাদরি দামা ইকবালুহু। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, বাকলিয়া বলিরহাট পাকনুর শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব, এলাকার কৃতি সন্তান শেখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরি দামা ইকবালু। উপস্থিত অত্র এলাকার গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মুহতারামুল মাকাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ ইস্কান্দার আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমাদের উদীয়মান আলেমে দ্বীন মাওলানা মুজাহিদুল ইসলাম, এভাবে আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক মাওলানা আরফাত রশিদি সাহেব জিদা মজদুবু সহ মাহফিলে উপস্থিত গণ্যমান্য অতিথিবর্গ, আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান যুবক ভাইয়েরা, নবীন তরুণ কিশোর স্নেহস্পদ ভাইয়েরা, বিশেষ করে আজকের এই আজিম শান মাহফিল ইন্তজামিয়ায় যাদের অবদান অনস্বীকার্য, বধুপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির কর্মকর্তা সদস্য ভাইয়েরা, আমাদের আজকের এই আজিম শান মাহফিল যারা মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখছেন, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, পর্দার আড়ালের মুস্তুরাত পর্দানসীন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি সবাই একটু সামনের দিকে চলে আসতেন, বিশেষ করে আমাদের মুরব্বী যারা আপনার পেছনে বসছেন, একটু সামনের দিকে চলে আসলে
আমার কাছে একটু ভালো লাগবে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যথাসময়ে আমাকে আজকের এই আজিমুশান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম নিবেদন করার, মহান মুনিবের প্রশংসা করার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায়াতে মুহাব্বতে সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পঠিত সশ্রদ্ধ সবিনয়ে যে দুরূদ সালাম আমরা পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ সালামের হাদিয়া তথা আজকের মাহফিলের সমুদয় ইন্তজামাতের হাদিয়া আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিক। সবাই বলে আমিন। মুহতারাম সামিন কিরাম, আমাকে আজকের এই আজিমুশান মাহফিলে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্যে অত্র মাহফিল উদযাপন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি আমি আপনাদের সম্মুখে একটু ক্লিয়ার করছি। নারী জাতির পর্দা ও ইসলামী পরিবার গঠনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুসরণই যথেষ্ট। এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন ভাইয়েরা। তা আমি আশা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে তৌফিক দেবেন। মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর পাব। আল্লাহর দয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করমের উপরে নির্ভরশীল হয়ে আমি দু চারটি কথা এ বিষয়ের উপরে আমার নগণ্য জ্ঞানে আলোচনা করার প্রয়াস পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম সামিন কিরাম, বিষয়ের প্রথম যে পাঠ সেটি হচ্ছে নারী জাতির পর্দা এবং ইসলামী পরিবার গঠন। এই দুইটা বিষয়ের জন্যে দুইজন আমাদের মা ফাতেমা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের অনুসরণই আমাদের মা বোনদের জন্য যথেষ্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে পর্দা আর একটা হচ্ছে ইসলামী পরিবার গঠন। তো বিষয় বলতে গেলে অনেক লম্বাও হয়, আবার অত্যন্ত সংক্ষেপেও বলা সম্ভব। তা আমি গুনাহগার, আমার নির্দিষ্ট টাইমের ভিতরে চেষ্টা করব সারগর্ভ আলোচনা পেশ করার জন্যে। এই জন্যে কোরআনুল হাকিম থেকে এখানে আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের মডেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই আমাদের জন্যে সুন্দরতম মডেল আদর্শ বিদ্যমান রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনুকরণ করার জন্যে অন্য কোনো আদর্শের দিকে আমাদেরকে দেখতে হবে না। তেরে কদমোं में जो है गैर का मुंह क्या देखे,
আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ মাওলানা আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার প্রিয় নবী, আপনার কদমে যিনি আছেন তিনি আর অন্যের দিকে কি দেখবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কদমে যিনি আছেন তাকে অন্যদিকে দেখার কোনো দরকার নাই। আমার নবীর জীবনীতে, আমার নবীর দরবারে, আমার নবীর কাছে সব কিছু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম সুন্দরতম আদর্শ রয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীকে অনুসরণ করলে আল্লাহর প্রিয় নবীর দরবারে আপনি যদি গোলাম হয়ে যেতে পারেন, আপনার এলাকা যদি নবীর গোলাম হয়ে যায়, আপনার সমাজ যদি নবীর গোলাম হয়ে যায়, সবাই যদি আমার নবীজিকে অনুসরণ করে, সেই সমাজ সর্বোত্তম আদর্শের সমাজে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শের জন্য আমাদেরকে অন্য কোনো দিকেই তাকাতে হবে না, অন্য কারো কাছে যেতে হবে না। আমার নবীজি আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমাদের জন্য উসওয়া, মডেল। তো আমার নবীজি দুনিয়াতে এসেছেন মানব ছবি, আদম ছবি, পুরুষ হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হিসেবে এসেছেন? পুরুষ হিসেবে। তো আমার নবীজির জীবনী যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা পুরুষদের আদর্শ পাব। ঠিক না বে ঠিক? কিন্তু একটি সমাজের অন্যতম উপকরণ হলো পুরুষ এবং নারী উভয়ে। নারীকে ছাড়া সমাজ হয় না। একমাত্র পুরুষ দিয়ে কি হবে না? সমাজ চলবে না। একটি পরিবার, একটি সমাজ গঠনের একেবারে অবধারিত যে উপকরণ, সেখানে অন্যতম হলো নারী, যাদের ভূমিকা অনস্বীকার্য। অনেক বড় ভূমিকা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই নারীদের রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তো নবীজির জীবনী এটা পুরুষদের জন্য, যেহেতু আমার নবীজি পুরুষ ছিলেন। ঠিক কিনা? নবীজি তো পুরুষ, সুপুরুষ। তো নবীজির জীবনের চলাফেরা, উঠা বসা, চাল চলন, পোশাক আশাক, সব কিছু আমার নবী পুরুষের জীবন গঠন করেছেন। তো নারীরা কোথায় যাবেন? নারীরা কার কাছে আদর্শ পাবেন? কাকে অনুসরণ করবেন? এই জন্যে আমার প্রিয় নবী দুইজন নারীকে পৃথিবীর জমিন থেকে বাছাই করে তাদের দুইজনকে আমার নবীর আনিত সে আল্লাহর দেওয়া ওহী তথা আল্লাহর কোরআন অনুযায়ী জীবনে শিক্ষা দিয়েছেন। জীবন কেমনে গঠন করবেন, জীবনে কেমনে চলবেন, কিভাবে চললে আমার নবী এবং আল্লাহর রাজামন্দি পাওয়া যাবে, আদর্শ সমাজ গঠনের জন্যে নারীরা কিভাবে চলবে, সেগুলো শিক্ষা দেওয়ার জন্যে
আমার প্রিয় নবী দুইজন নারীকে নিজ হাতে জীবন গঠন করে দেখিয়ে দিয়েছেন, ও জগতের নারীরা, তোমরা যদি আমি নবীজির আদর্শকে অনুসরণ করতে চাও, আমার ইত্তেবা অনুসরণ করতে চাও, আমি এবং আল্লাহর রাজামন্দি যদি তোমার জীবনের মধ্যে অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার দেওয়া এই দুইজন নারীকে ফলো করবা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবীর গড়া দুইজন নারী, একজন হচ্ছে কে? একজন হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন কেন করলেন? এখানেও একটা কথা আছে, দুইজন কেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দুজন কেন? কারণ আমরা নারীদেরকে বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করি। আমরা বলি মা বোনেরা, কি বলি? মা বোন বলি, শুধু মায়ের জাত বলি না, বোনের জাতও আছে না নাই? মা বোনেরা, তাহলে একজন মা আর একজন বোন। মাও আছে, বোনও আছে, আবার সেখানে আছে কি স্ত্রী আছে না, বৌজিয়েরা। মা বোনেরা, বৌজিয়েরা বলি না? একজন দিয়ে বলে না, দুইজন দিয়েই বলে। মা বোন হলো লই আইন্দি হয় না হয়, বৌজি হলো লই যাবো, এটা বউ আছে, জি আছে। এই জন্যে আমার নবীজি দুই দিক থেকে দুইজনকে আমার নবী আদর্শ শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামী আদর্শ পরিপূর্ণভাবে দুইজনকে শিক্ষা দিয়েছেন, একজন মা জাতির জন্যে তথা স্ত্রী জাতির জন্যে। আমার নবীজি একজন স্বামীকে শিক্ষা দিচ্ছেন তার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবেন, তার ব্যক্তিগত, তার পারিবারিক জীবনের মধ্যে তার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন, স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, স্ত্রী কেমন ভাবে স্বামীর সাথে আচরণ করবে, স্ত্রীর গুণ কি হতে হবে, স্ত্রীর গুণাবলী কি কি হওয়া দরকার। একজন সতী সাধবী নারী তিনি স্বামীর ঘরে কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, সে সমস্ত বিষয় আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরেকজন হলেন কন্যা। একজন নারী কারো কন্যা হতে পারেন, সব নারী তো কারো না কারো কন্যা, ঠিক কিনা? কন্যার সাথে বাবা কিভাবে আচরণ করবেন, কারো বোন হবেন, বোনের সাথে কিভাবে আচরণ করবেন, কারো মা হবেন, মায়ের সাথে ছেলেরা কিভাবে আচরণ করবেন, মা কিভাবে সন্তানের সাথে আচরণ করবেন, বোন কিভাবে ভাইয়ের সাথে আচরণ করবেন, এবং একজন কন্যা কিভাবে বাবার সাথে আচরণ করবেন, মায়ের সাথে কি আচরণ করবেন, সেগুলো শিক্ষা দেওয়ার জন্যে আমার নবী নিজের নূরানী কনিষ্ঠ সন্তান হযরতে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেসব শিক্ষায় আমার নবী নিজের কন্যা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষিত করেছেন। আর নিজের স্ত্রী সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর শিক্ষায় গড়ে তুলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই দুইজনকে ফলো করতে হবে। এখানে বলেছেন দুইজনকে ফলো করা যথেষ্ট, আমি বলছি যদিও আরো কথা আছে, যথেষ্ট বললে বলা যায়। দুজনকে ফলো করলেও এই জামানায় আমরা মুক্তি পাব, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবেন, ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর এত সুন্দর রোডঘাট হয়েছে, আগে তো এত সুন্দর কিছু ছিল না। আমাদের সমাজে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, রোডঘাট হয়েছে, মানুষের টাকা পয়সা হয়েছে, আমাদের বাড়িঘর উন্নত হয়েছে। আপনি আবার কোন সমাজের উন্নতির কথা বলতেছেন? কোন ধরনের উন্নতি? এখন কি আমরা অবনতির দিকে আছি? না, আপনার জাগতিক উন্নতি হয়েছে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার নৈতিক ক্ষেত্রে দিন দিন আমরা যেন অবনতির দিকে যাচ্ছি, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা অবনতির দিকে যাচ্ছি। আমরা মুসলমান, আমরা আমাদের ঐতিহ্য হারাতে বসেছি, আমরা আমাদের আদর্শ হারাতে বসেছি, আমরা আমাদের চরিত্র হারাতে বসেছি। দিন যত যাচ্ছে আমরা আমাদের পারিবারিক জীবনে অশান্তি দেখতে পাচ্ছি, আমাদের সামাজিক জীবনে আগের চেয়ে অশান্তি নেমে আসছে বেশি, আমাদের রাষ্ট্রীয় জীবনে আগের চেয়ে অশান্তি বেশি না কম? জোরে বলেন না, কম না বেশি? রোড যত পাকা হচ্ছে, সুন্দর হচ্ছে, রোডে গাড়ি চলে শান্তি, কিন্তু ঘরের মধ্যে আসলে অশান্তি, ঠিক কিনা? টাকা আছে পকেট ভর্তি, কিন্তু আপনার সমাজ জীবনে অশান্তি। মুসলমান আছে কোটি কোটি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে অশান্তি, ঠিক কিনা বলেন? আমাদের মতো মুসলমানদেরকে দেখে এখন আর কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে না, বরং ইসলাম থেকে চলে যায়, ঠিক কিনা? আর সে যুগের মুসলমানদেরকে দেখে দলে দলে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছিল বলে আজকে দেশ থেকে দেশান্তরে, বিশ্বের প্রান্তে থেকে প্রান্তরে আজকে ইসলাম পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলেন? এখন কি যাচ্ছে? এখন আমাদেরকে দেখে কোনো বিধর্মী আমাদের চরিত্রের প্রশংসা করছে? আমাদের নৈতিকতার প্রশংসা করছে? করছেন না। আমাদের আশেপাশে যারা যেভাবে রয়েছে তারা সেভাবেই আছে। কেউ পরিবর্তন হয়ে, ডাইভার্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভালো মনে করে আমাদের কাছে আসতেছে না। নিশ্চয় আমাদের চারিত্রিক ত্রুটি রয়েছে, নিশ্চয় আমাদের নৈতিক অধপতন হচ্ছে। সেই অধপতনের ভিতরে আমি বলবো না শুধু নারীরাই দায়ী, আমার সাবজেক্ট কিন্তু নারীদেরকে ইন্ডিকেট করে হলেও নারীরা দায়ী নয়, শুধু নারীরা পরিচালিত হয় কোনো না কোনো পুরুষের তত্ত্বাবধানে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখনো সমাজ পরিচালনা করছে আমাদের দেশে নারীরা নয়, পুরুষরা। এখনো পরিবার পরিচালনা করছে পুরুষরা। এখনো আমাদের দেশের সবকিছু পরিচালিত হচ্ছে পুরুষদের দ্বারা। যদিও নারীরা অংশীদারিত্ব আছে,
কিন্তু তত্ত্বাবধায়ক এখনো পুরুষদের হাতে, পুরুষরা আছেন, ঠিক কিনা বলেন? এজন্য একান্তভাবে আমি নারীদেরকে দায়ী করব না। তারপরেও আমার সাবজেক্ট যখন এটা, আমি বলবো আমাদের মা বোনেরা যদি মা আয়েশা সিদ্দিকা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হয়ে যেতে পারেন, ওনাদের আদর্শ যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আমাদের আবার স্বর্ণালী সেই সমাজ ফিরে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে, আমার মরণের নিদান থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আছেন? একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাইরে মানুষ মনে করবে এখানে হুজুর ওয়াজ করতেছে, মনে হয় কেউ নাই। আমাদের মাহফিল তো আর ওরকম না, ঠিক কিনা? আমাদের মাহফিলে হুজুরও দেখেন, শ্রোতাও আছেন। এটা একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া যখন দিবে আমাকে কবরে শোয়াইয়া, নিয়ে নে গো বুকে উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, দিন গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শিক্ষা মানে আল্লাহর শিক্ষা। আমার নবী এসেছেন মিলাদুন নবীর অন্যতম একটি, আমার নবীর অন্যতম দায়িত্ব হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবী এসেছেন জগৎবাসীকে কিতাব শিক্ষা দেওয়ার জন্যে। এগুলো একটাও আমার নবীজি যা বলেছেন সেগুলো নবীজির নিজস্ব কোনো কথা নয়, এগুলো কার কথা? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন সব আল্লাহর ওয়াহী। আমাদের নারীদের জন্য মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জাহরা, এনাদেরকে আমার নবী আল্লাহর শিক্ষায় শিক্ষা দিয়েছেন। ও জগতের মানুষেরা, জগতের মা বোনেরা, আপনারা যদি আল্লাহর শিক্ষায় শিক্ষিত হতে চান, তবে আমার নবী মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জাহরা সহ
আমার নবীর আজওয়াজে মুতাহহারাত, আমার নবীর আওলাদদেরকে যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো আমাদের পরিবারে রাখার দরকার আছে কি না? আরো জোরে বলেন না, আছে কি নাই? তাহলে আমরা চলে যাব কোরআনে। আল্লাহ রব্বুল আলামিন কি কি শিক্ষা আমাদের মা বোনদের জন্য দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমাদের মা বোনেরা যেন সবাই, মুসলিম নারী যেন সবাই ঘরে থাকে। কোথায় থাকে? বাইরে দৌড়াদৌড়ি না করে, লাফালাফি না করে বাইরে না যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এখন বাইরে যাওয়ার সংখ্যা বেশি না ঘরে থাকার সংখ্যা বেশি। এখন যেতে যেতে ক্রিকেট ফুটবল পর্যন্ত খেলতে খেলতে এই দেশ থেকে ওই দেশে চলে যাচ্ছে আমাদের মুসলমানের নারীরা, ঠিক কিনা বলেন? আর সেগুলো আমরা দেখতেছি, সেখানে আমরা লাইক করছি, আমরা সেটাকে শেয়ার করছি, আমরা সেটাকে সমর্থন দিচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা, মহিলারা যেন অবস্থান করে, মহিলারা যেন থাকে ফি বুয়ুতিকুন্না, কোথায়? তাদের ঘরের মধ্যে। ও মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মায়ের জাতি মহিলারা, তোমরা ঘরে অবস্থান করো, তোমাদের ঘরে। কাদের ঘরে? ঘরে মানে নিজের ঘরে। ঘরে মানে উন্দি বাঁধিরে কি দে হড়ে দেশে দেশে খুদি বাঁধি ন রাখে না আবাসিক ইন উজ্জাইতে একটু হদ্দ না। কোথায় থাকতে বলছে? ফি বুয়ুতে কুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, নিজেদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, তোমরা সাজসজ্জা করে, সাজসজ্জা প্রদর্শন করে তোমরা বের হইও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বেকার আমার নবী আসার যেই যুগ, সেই জাহিলি যুগের, অজ্ঞ যুগের, অন্ধকার যুগের নারীদের মতো তোমরা বেপরদা ঘর থেকে বের হয়ে এদিক ওদিক চলাফেরা করিও না। সেজে গুজে রাস্তার মধ্যে বেপরদা চলাফেরা করে বের হইও না। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ঘরের মধ্যে থাকতে হবে কাদেরকে? নারীদেরকে। বাজার করবে কারা? পুরুষরা। বাইরের কাজ করবে কারা? হাল চাষ করবে কারা? পুরুষরা। টাকা ইনকাম রোজগার করবে কারা? পুরুষরা। নারীরা থাকবেন কোথায়? ঘরে। হ্যাঁ, নারীরা ঘরের যত কাজ আছে এগুলো করবেন। নারীরা ঘরে বসে নারী সংক্রান্ত বিষয়ে ইনকাম করলে কোনো অসুবিধা। হ্যাঁ, যেই ঘরে পুরুষ নাই, একটা কথা মনে রাখবেন, এটা আল্লাহ নিষেধ করছেন বাইরে না যাওয়ার জন্য। বুঝতে হবে একেবারে যে বাইরে যাওয়া নিষেধ সেটা নয়। এই নিষেধাজ্ঞা কেন বলছেন? পরের করিনা যেটা আছে সেটা বোঝা যাচ্ছে লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরের বের একেবারে হতে পারবে না সেরকম বলছে না ইসলাম। ইসলাম বলছে তুমি তোমার নারী সুলভ আচরণের মাধ্যমে ইসলামী কায়দা কানুনে তুমি ঘরের থেকে বের হতে পারবে, অনুমতি আছে। কিন্তু জাহেলিয়া যুগের সেই কুপ্রথা অনুযায়ী জাহেলিয়া যুগের বেপরদা নারীদের মতো তুমি ঘর থেকে বের হতে পারবে, জাহেলিয়া যুগের মতো পারবে না, ইহুদি খ্রিস্টানের মতো পারবে না।
মতো পারবে না, তুমি ইসলামী কায়দা কানুন মতো ঘর থেকে বের হতে পারবে। যখন প্রয়োজন হবে তখন বের হওয়া যাবে। কিভাবে বের হবে সেটা পরে আসতেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কার পেছনে ঘুরো তুমি, কেউ তো সাথে যাবে না, অন্ধকার সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আকিমনাস সালাতা, হে নারীরা তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটি কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানলে অপ্রয়োজনে অকারণে ইসলাম যেখানে নিষেধ করেছে সেই ধরনের পদ্ধতিতে তুমি ঘর থেকে বের হতে পারবে না, যেমন ইচ্ছা তেমন চলতে পারবে না। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আমাদের অনেক পাশ্চাত্যপন্থী যারা গবেষক আছে, নারীবাদী আছে, তারা বলে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ঘরে আবদ্ধ করে রাখে নাই। ইসলাম বলছে বেদরকারে বাইরে না যাওয়ার জন্যে, অকারণে বাইরে না যাওয়ার জন্যে এটা নারীদের নিরাপত্তা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন আপনি বলেন যে নারী তো ঘরে থাকবে, তো ওনার বাইরের প্রয়োজনগুলো ইসলাম কি নারীদের দায়িত্বে দিয়েছে যে তুমি বাইরের কাজ করবে কিন্তু বাইরে বের হতে পারবে না? ওইরকম নয়। বাইরের যত দায়িত্ব ইসলাম সেটা তার ঘরের পুরুষের উপরে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো নারীর যখন বাইরে কাজই থাকবে না, তো বের হওয়ার তো কোনো দরকারই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ নারীদেরকে ঘরে রাখার ব্যবস্থা করেছেন, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। নারীরা যাতে ঘরে থাকার পরেও তাদের আর্থিক সংকটে তারা না পড়েন। আমরা পুরুষরা বাইরে বের হচ্ছি, আমরা ভাদ্র মাসের রোদে পুড়ে ইনকামের জন্য ঘর থেকে বের হচ্ছি। সেই শারীরিক কাঠামো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা সেটা পাচ্ছি। আমরা যেই ইনকাম করছি সেটার থেকে আমাদের নারীদেরকে খাওয়ানোর জন্যে, পড়ানোর জন্যে সমস্ত নির্দেশনা আল্লাহ যখন বিবাহের পূর্ববর্তী সময়ে তার নারীর বাবাকে, কন্যার বাবাকে তার দায়িত্ব দিয়েছেন, তুমি তোমার কন্যাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একজন নারী একজন কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে বাবাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা? এরপরে ওই কন্যার যখন বিয়ে হবে, বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়েছেন কার উপরে? স্বামীর উপরে, ঠিক কিনা?
আরো জোরে বলেন না ঠিক কিনা? যাতে একজন মহিলাকে বাইরে গিয়ে কষ্ট করতে না হয়, তার জীবন পরিচালনার জন্য যাতে তাকে কোনো পরিশ্রম করতে না হয়, তার আর্থিক উপার্জনের জন্য যাতে সে কোনো সংকটের মধ্যে না পড়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আব্দের সাথে সাথে একজন নারীকে যখন একজন পুরুষ আব্দের মধ্যে আবদ্ধ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মোহর ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আন তাবতাগু বিআমওয়ালিকুম, আন তাবতাগু বিআমওয়ালিকুম। আল্লাহ বলছেন, হে দুনিয়ার পুরুষ মুমিনরা, তোমাদের যদি বিবাহ করার ইচ্ছা হয়, তোমাদের যদি কোনো নারী সঙ্গ লাভের যদি ইচ্ছে হয় থাকে, তাহলে তোমরা নারীর কাছে যাবার আগে তোমাদের সঞ্চয় টাকা পয়সা রোজগার করো। আন তাবতাগু বিআমওয়ালিকুম, কারণ নারীদেরকে তোমাদের পেতে হলে মাল লাগবে, সম্পদ লাগবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোন নিঃসম্পদ, কোন মিসকিন, কোন দরিদ্র নিঃস্ব ব্যক্তির জন্য ইসলাম বিয়ে করাকে ফরজ তো নয়, বরং অনুমতি দেয় না। যার কাছে একজন নারীকে নিরাপত্তা দেবার মতো, আর্থিকভাবে নারীকে স্বাবলম্বী করে দেবার মতো যার মধ্যে কোনো সামর্থ্য নাই, তার জন্য ইসলাম বিয়ে করাকে মাকরু হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো উল্টাই ফেলছি, আমরা শরীয়তকে উল্টাই ফেলছি। আমরা যেখানে আল্লাহ বলছেন তুমি নারীর কাছে যাওয়ার আগে সম্পদ দাও, আমরা উল্টাই ফেলছি কি? আমরা বলছি নারী আমার ঘরে আসার আগে যৌতুক দাও, সম্পদ ছেলেকে দাও, পুরুষকে দাও। তো সমাজে কি শান্তি আসবে না অশান্তি হবে? আল্লাহ বলছেন নারীর কাছে যেতে হলে তুমি সম্পদ নিয়ে যাও, আর আমরা বলছি নারী আমার ঘরে আসতে হলে সেগুন কাঠের ফার্নিচার, রঙিন টেলিভিশন, মোটরসাইকেল সবকিছু নিয়ে আসো এবং 1000 আমার সমাজীকে খাওয়াইয়া আসো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তোমার উপর মোহর ওয়াজিব। কখন ওয়াজিব? আন তাবতাগু। ফিকার কিতাবে আসছে এই তাবতাগু মানে আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নারীকে টাচ করার আগেই তোমার উপরে সে মোহর ফরজ ওয়াজিব, তাকে সেটা পরিশোধ করো। ইয়া হদ্দে মোহর আনাইবে দিদের এনে লেখি হাজি সাহেবে 20 লাখ টিয়া সারাসারি পর্যন্ত হয়ে গেই, তারপরেও না হদে। ঠিক কিনা? সারাসারি ওই দো এটা 10 লাখ 5 লাখ। 10 লাখে কয় লাখ দিচ্ছে? 5 লাখ দিচ্ছে। কেন? তুমি কি এগুলো মাফ পেয়ে গেছো? তোমাকে কে মাফ করলো? এগুলো কখন দেওয়ার কথা? এগুলো দেওয়ার কথা আকদের মধ্যে যখন ইজাব বলেছে, অমুকের মেয়ে অমুককে তোমাকে বিবাহ দিলাম, নিকাহ দিলাম, তুমি কবুল করেছো। তুমি যেই দিন বলেছো হ্যাঁ আমি কবুল করেছি, কাবিলতু, এই কাবিলতুর সাথে সাথে তোমার উপর মোহরানার টাকা আদায় করা ওয়াজিব হয়েছে। সেই দিনেই তুমি বাসরের আগেই দেওয়াটা আল্লাহর চাহিদা, আল্লাহর চাওয়া, রসুলের চাওয়া, শরীয়তের চাওয়া। ঠিক কিনা? তুমি এতদিন দাও নাই। তুমি কবিলতু, কাবিল কবুল করেছে মানে শুধু ওই কন্যাকে কবুল করো নাই, তুমি কবুল করেছ ওই 20 লাখ টাকা সহ। আমি 20 লাখ টাকা মেনে নিলাম, এটা কবুল করেছো। তো সেটা কখন দিবে? মোহরে মুআজ্জাল, 2টা পার্ট রেখেছে। মোহরে মুআজ্জাল, মোহরে মুআজ্জাল, একটা হামজা দিয়ে একটা আইন দিয়ে, মুআজ্জাল মুআজ্জাল।
মুআজ্জাল মানে তৎক্ষণাৎ দিয়ে দেওয়া, সাথে সাথে। আর যদি মুআজ্জাল আস্তে আস্তে দিবে, আমি একসাথে দিতে পারবো না, আজকে 50,000, আগামী বছর 50,000, তারপরের বছর 50,000, এইভাবে কতদিনের মধ্যে তুমি তোমার মহারানাটা দিয়ে দিবা, সেটা কিন্তু তুমি তোমার সেই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যেহেতু স্ত্রী তোমার কাছে সেই টাকাটা পাচ্ছে, আগদের পরপরই তোমার কাছে পাচ্ছে, এবং বাসরের সাথে সাথে তোমার উপর সেটা দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ওটা স্ত্রীর হক হয়ে গেছে। তুমি যখন দিতে পারছো না, তো তুমি স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে, ও আমার স্ত্রী, তুমি আমার কাছে 20 লক্ষ টাকা পাওনা আছো, আমি আস্তে আস্তে কিস্তি কিস্তি করে তোমাকে তোমার পাওনা পরিশোধ করে দেব। এটা স্ত্রীকে বলে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি সেটা মেনে নেয়, তাহলে সেটা মোহরে মুআজ্জাল হবে, না হয় মুআজ্জাল হবে, না হয় তৎক্ষণাৎ দিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো অনুমতি নিছে কিনা সে জানে, আর সার খোদা জানে। আমাদের মেয়েগুলো সে ব্যাপারে জ্ঞান নাই বলে, তারাও সেটা সহজ সরল বলে, তারা সেটা আর বাসর রাতে চায় না। ঠিক কিনা বলেন? আপনার বেয়াদবি ক্ষমা করবেন, আমি একটু অনেকটা খোলামেলাভাবে বলে দিচ্ছি, যেহেতু বর্তমান যুগ আর কিছু লুকানোর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার পেছনে গুরু তুমি, কেউ তো আপন হবে না, আপন হবেন যে জনমন তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, সেজন্য আমি এটা এখানে রাখলাম। অর্থাৎ আমি ওই নাস্তিকদের জবাব দিতে চাই, আমার ইসলাম নারীদেরকে গড়ে থাকার কথা বলার আগে নারীদের সম্পূর্ণ দায়িত্ববাদ তার তত্ত্বাবধায়ক পুরুষের কাঁধে তুলে দেওয়ার পরে নারীকে ঘরে থাকার কথা বলেছেন। ঠিক কিনা বলেন? ইসলাম নারীদেরকে এতটুকু আপনার স্বাধিকার দিয়েছে, নারীদেরকে ইসলাম জীবনের নিরাপত্তা দিয়েছে। সে বাবার ঘরে থাকলেও নিরাপদ, স্বামীর ঘরে থাকলেও নিরাপদ। স্বামীর সমস্ত সন্তান সন্ততি যদি উপোস থাকে, সেটার দায়িত্ব আল্লাহ কিয়ামতের ময়দানে নারীর থেকে নিবে না, স্ত্রীর থেকে নিবে না, সেটা স্বামীকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন? নারীর জীবনের গ্যারান্টির জন্য মোহরানা। ওই নারীকে তুমি 20 লাখ টাকা 1990 সালে তুমি বিয়ে করেছো, আমি বিয়ে করেছি, তাহলে আমি যদি সেই 1990 সালে তাকে আজকে 5 লাখ টাকার যেই কাবিন আমার, সেটা যদি তখন দিয়ে দিতাম, আজকের দিনে এসে তিনি সেই 5 লাখ টাকার ভিতরে 1 লক্ষ টাকার স্বর্ণের উসুল যেটা লিখেছি, সেটা যদি সেদিন দিয়ে দিতাম, সেদিন 1 লক্ষ টাকা দিয়ে কমপক্ষে 10 ভরি স্বর্ণ পাওয়া যেত। আজকের দিনে এসে তিনি সেই 10 ভরি স্বর্ণ 1 লাখ টাকার মূল্যমান, আজকে 20 লাখ টাকার মালিক ওই নারী হতো। ঠিক কিনা বলেন? কিন্তু সেটা তো আমরা করি নাই। আমরা নারীকে সেটা দিব বলে প্রতারণা করেছি। আমি নিজের কথাও বলবো, আমার আপনার সমাজে সেটা অহরহ। যেই তারিখে আপনি দিবেন বলেছেন, সেই তারিখে যদি মোহরানা দিতেন, নারীর জন্য অ্যাকাউন্ট করে ওনার অ্যাকাউন্টে যদি আপনি যত টাকা আপনার নির্ধারিত হয়েছে তত টাকা যদি দিয়ে দিতেন, আপনার ইন্তেকালের পরেও সেই নারীর জীবনের একটা নিরাপত্তা হয়ে যেত। ঠিক কিনা বলেন? কয়জনে দিচ্ছি? ইন্তেকালের পরেও দেয় না, ভাগাভাগি করে ফেলে উত্তরসূরিরা।
সম্পদ ভাগাভাগি করে ফেলে, তার মায়ের যে একটা মোহরানা তার বাবার কাঁধের উপর আছে, সেটা সম্পর্কে শরীয়তের বিধান কি সেটা জানার কোনো ইচ্ছা তাদের নাই। মাকে 2 আনা এটাও দেয় না, বলে যে মা হদিন বাদে মরি যাবি, 2 আনা আর লো ফেলে বাগ করি ফেলাক কেন, মা মরি যাবি দে আগে বাগ করি ফেলার 2 আনা ইয়েন মা দে বাপর মোহরানা পাইবু, বাপরে মাপ করি দিই না ফুসল লইও না, তুই তো জানাজার মাড়ো থইউ আমা না মারে ন এলাকাবাসী কই অনারা আর বাবার কিছু পাইতে আইলি গরম যোগ সালাতুনিয়া নাই তারা শিক্ষিত গরম করি নারী হল শিক্ষিত দে তাজি আরা মাথাত কুরবুলে যার বুদ্ধি পর্দা আগে পুরুষের গান কই মাই পুরুষের পর্দা ফরস, পুরুষের পর্দা ফরস, এলা আর একবার এক জায়গা তুই নারীর পর্দা, পুরুষের পর্দা ফরস। সালাতুনিয়া এগুলো দরকারি নাকি মস্কারি কথা? অত্যন্ত দরকারি কথা। সমাজ কেন আজকে অশান্তি বিশৃঙ্খল? আমি আমার বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে বলেছি, আমার বাবার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব, আমার যতটুকু তৌফিক আছে দিয়ে দেব। শরীয়ত বলছে না আপনার তৌফিক থেকে দিতে, শরীয়ত বলছে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে দেওয়ার জন্য, ঠিক কিনা? তো আপনার ঘরে আপনার বাবার উপরে 5 লক্ষ টাকা পাবে সেরকম একজন নারী রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার মা, ঠিক কিনা বলেন? আপনার বাবা যে মারা গেছে, আপনার বাবার কাছে আপনার মায়ের মোহরানার টাকা প্রাপ্য আছে, সেটা কি আপনি আপনার বাবার সম্পদ থেকে দিয়ে দিচ্ছেন? এটা কি আপনার বাবা কাল হাসরের ময়দানে মাপ পাবে? আপনার বাবার অনেক সওয়াব আপনার মাকে দিয়ে দিতে হবে, কিসের জন্য? এই মোহরানার পাওনার জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুতরাং আল্লাহ আমাদের সমাজের মধ্যে মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আরো বলে কাবিন বলতেছে, কাবিন বেশি হয়ে যাচ্ছে কেন? কাবিন কম দিয়ে অনেক নারী আছে না, বিয়ে দিতে পারতেছে না মা বাবাই, আপনি তো সেখানে যাচ্ছেন না, আপনি দিচ্ছেন চাঁদের মধ্যে হাত, আপনার নাই 2 লাখ টাকা, আপনি কাবিন বসাচ্ছেন 20 লাখ টাকা, যাদের ঘরের মেয়ে, যাদের পারিবারিক স্ট্যাটাস 20 লাখ টাকার, সেখানে আপনি বিয়ে করতে যাচ্ছেন বলে আপনার উপর কাবিনটা চাপ হচ্ছে। আপনার যখন 2 লাখ টাকা নগদ আছে, 2 লাখ টাকা নগদ দিয়ে বিয়ে দেবে, সেরকম নারীর অভাব, সেরকম মেয়ের অভাব আমাদের দেশে নাই, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি সেখানে যান, আল্লাহ বলেন তুমি আমার বিধান মোতাবেক বিয়ে করো, পরবর্তীতে তোমাকে ধনী করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। প্রস্তাব দিয়েছেন ফারুক আজমের মাধ্যমে, সিদ্দিক আকবরের মাধ্যমে। ওগো আল্লাহর রাসূল, আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিতে হবে, এটা উনি প্রস্তাব দিচ্ছেন। উনি বিয়ে করতে চাচ্ছেন আপনার মেয়ে ফাতেমাকে। আমার নবী বলেন, মোহরানা কত দিবে বলো, জিজ্ঞেস করো। এটা আমার নবীর শিক্ষা। মা ফাতেমার বিয়েটা নগদে মোহরে দিয়েছেন, কেন বাকি নাই। আজকে মা ফাতেমাকে অনুসরণ করা যথেষ্ট, তো যথেষ্ট হলে মোহরানা বাকি রাখা যাবে? মা ফাতেমার জীবনীতে মোহরানা বাকি কোন শব্দ? আমার নবী বলেন, আমার নবী নিজেই জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে কয় টাকা আছে, কি আছে কি নাই। আমি আমার আলোচনার বিষয়ের মধ্যে আছি।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, আমার নবী সিদ্দিক আকবরকে বলেন, আলীকে জিজ্ঞেস করো কত টাকা মোহর দিবে। মোহর দিতে হবে 400 দিরহাম। কত দিতে হবে? উপস্থিত, আগে পরিশোধ করতে হবে, তারপরে বিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আমার যুদ্ধের একটি পোশাক ছাড়া আর কিছুই তো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলে আপনার এই পোশাকটা আমি 400 দিরহাম দিয়ে কিনে নিব। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যত টাকা চেয়েছেন তত টাকা দিয়ে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাকটা কিনে নিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিরহাম বুঝিয়ে দিলেন। তারপর সেটা আমার নবীর হাতে দিলেন। আমার নবী বেলালকে ডাক দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে বলেন, ও আমার বেলাল, আমি আর কন্যার বিয়ের জন্য যাবতীয় ইন্তজাম করো, তুমি একটু বাজারে যাও, এই টাকাগুলো নিয়ে যাও, বিয়ের সমস্ত সরঞ্জামাদি কিনে নিয়ে আসো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কি বুঝলেন? বিয়ের মোহরানার টাকা আগে বাবাকে বুঝে নিয়ে তারপরে বিয়ের ইন্তজাম। এটাই হচ্ছে নবীর আদর্শ। আমরা উল্টাই ফেলছি বলে আজকে সমাজের এই অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। সুতরাং একজন নারী যখন তার জীবনের নিরাপত্তা ঘরে বসে পেয়ে যাবে, তখন তাকে আর বাইরে বের হতে হবে না। এবার আমার নবীজিকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, আপনি আপনার কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, স্ত্রীদেরকে মা আয়েশা সিদ্দিকাকে আপনি বলেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে আপনি বলেন, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জাহরা, এনাদেরকে আপনি বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং সমস্ত দুনিয়ার মুমিন নারীদেরকে আপনি বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন কোন প্রয়োজনে যখন বাইরে যাবে তখন তাদের বুকের উপরে নয়, শুধু মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায় এমন একটা চাদর নিয়ে যেন তারা বাইরে বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে একেবারে বের হতে নিষেধ করেছেন সেটা নয়, আমার নবীজির মাধ্যমে গোটা দুনিয়ার মুমিন নারীদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, মেয়েরা বাইরে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, প্রয়োজনে একেবারে প্রয়োজনীয় বাজারের জন্য বের হতে হবে, শিক্ষার জন্য বের হতে হবে। তখন সেই বের হওয়ার মধ্যে তাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের গায়ের উপরে একটা এমন চাদর দেয় যেই চাদরের মধ্যে ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসিরে বলেছেন, ইমামে কুরতুবী এই আয়াতের তাফসিরে বলেছেন, ইমাম আলুসি এই আয়াতের তাফসিরে বলেছেন, সেটা এমন জিলবাব মানে এমন একটা চাদর
যেই চাদরটা তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলবে, শুধুমাত্র চোখ দেখা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। চোখ দেখা যাবে, বাকি শরীরের আর কিছু দেখা যাবে না, এবং সেটা ফিটিং হতে পারবে না। কি হবে না? জিলবাব মানে ফিটিং নয়। জিলবাব মানে এমন ঢিলে ডালা যে পুরুষের যে জুব্বা আছে, পুরুষের যে আবা আছে, তার চেয়েও আরো বেশি, পুরুষের কোবার চেয়েও বেশি ঢিলে ডালা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করতেছি? বাইরে যাওয়ার সময়, ঘরে তো কোনো রকমের ঢিলে ডালা ছিল, বাইরে যাওয়ার সময় যা পড়েছি এটা একেবারে চিপচাপ ফিটিং। ঠিক কিনা বলেন? ফিটিং কাপড় পরা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য হারাম। ঠিক কিনা বলেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাম্মা। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ফিটিং করা কাপড় পরতে নিষেধ করেছেন। এখন আমরা যত ফিটিং পরতে পারি, ম্যাক্স টি শার্ট এক একটা আমরা নিই, এক একটা গেঞ্জি নিই, যাতে এটার এমনভাবে ফিটিং হয়ে যায় আমার শরীরের কোন অংশ উঁচু, কোন অংশ নিচু, সবগুলো দেখা যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমরা ইহুদি নাসারাকে ফলো করতে করতে কোরআন কি বলেছে, হাদিসে কি আছে, আমার নবীর আদর্শ কি, সেখান থেকে অনেক দূরে সরে গেছি। শুধু তাই নয়, বরঞ্চ বিপরীত করছি। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহকে যেন বলছি, আয় আল্লাহ তুমি যেরকম বলেছ আমরা তার উল্টা চলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর দয়ার কোনো আশা করা যাবে? এজন্য তো হাজারো দোয়া করার পরেও ইহুদি নাসারার মায়ের আমাদের উপর থেমে নাই, মাইর চলতেছে। দোয়া করলে দোয়া কবুল হবে না তো? সবাই মিলে একযোগে দোয়া করতেছি, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করে ইসরায়েলের হাত থেকে। আল্লাহ বলছেন, তোরা আমি যেরকম বলেছি সেরকম না চলে আমার উল্টা পথে চলছস, আর আমার কাছে দোয়া করতেছস, দোয়া কবুল হবে? সালাতুনিয়া আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আপনারা কি আসেননি এখানে, নাকি বিরক্ত হচ্ছেন? তো থাকলে একটু মোহাব্বতে আমার সাথে একটু রেসপন্স করেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরই সালত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরই সালত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায়, সেই উৎসবের দোলনা দোলায় মধুর বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর। হে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আল্লাহুম্মা মাওলানা
কার পেছনে ঘুরো তুমি, কেউ তো সাথে যাবে না। অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আল্লাহ বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। এই জিলবাব যদি তারা পরিধান করে, মাথা থেকে পা পর্যন্ত শুধু চোখ দেখা যায় মতো এরকম ঢিলে ঢালা যখন পোশাকটা তারা পরিধান করবে, অর্থাৎ বোরকা। আগের জমানার মা বোনদের কি বোরকাটা এখানে সামনের দিক থেকেও একটা কি ছিল, এখানে একটা কাপড় ছিল, একেবারে সম্পূর্ণ ঢিলে ঢালা। এটাকে বৃদ্ধ মহিলা না যুবতী মহিলা সেটা বুঝার কোনো উপায় নাই। সেরকম এমন ভাবে বোরকা সেলাই করতে হবে, নারীটাকে বৃদ্ধ না যুবতী সেটা যাতে বোঝা না যায়। তাইলে তো আল্লাহ বলছেন, এরকম পোশাক যদি তুমি পরিধান করে বের হও, হে নারী সমাজ, তোমরা যদি সেরকম পোশাক পরে বের হও, তাহলে ফালা ইউযাইনা, যারা এরকম পোশাক পরবে তাদের উপর কোনো কষ্ট আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা জীবনে কোনো কষ্ট পাবে না। এই জীবনে কষ্ট মানে অনেক ধরনের কষ্ট। এই ধরনের বেপরদা চলাফেরা করলে জীবনে অনেক কষ্ট পেতে হয়। বেপরদা যখন রাস্তায় বের হয় ইফটিজিং এর শিকার হয়, ঠিক কিনা? ইফটিজিং সেটা কষ্ট নয় কি? কষ্ট কিনা? কষ্ট। ধর্ষণের শিকার হতে হয়, অ্যাসিডের শিকার হতে হয়, অ্যাসিড সন্ত্রাসের। অনেক নারী আছে যাদেরকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, যাদেরকে ধর্ষণের হাতে পড়তে হয়েছে। এরকম সেই কষ্টগুলোর থেকে রক্ষা পাবার জন্য আল্লাহ বলেন, তোমরা সেই জিলবাব তথা বোরকা, ঢিলে ঢালা বোরকা পরিধান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঘরের মধ্যে যদি পর্দা সহকারে থাকে এবং বাইরে যাওয়ার সময় সে বোরকা পরিধান করে, তিনি যদি মানুষের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারে, আধ্যাত্মিকভাবেও তিনি অনেক কষ্ট থেকে রেহাই পেয়ে যাবেন। অনেক বড় বড় রোগশোক থেকে আল্লাহ ওই নারীকে মুক্ত রাখবেন। আল্লাহ পর্দানসীন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ থেকে মুক্তি দেবেন, এবং তার যে সন্তান হবার সময় যেই ধরনের কষ্টগুলো আছে সেগুলোর থেকেও আল্লাহ তাকে রক্ষা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাগতিক কষ্ট তো আছে, ভিতরের নিজের যে শারীরিক কষ্ট, সেখান থেকেও আল্লাহ তাকে কি করবেন? রক্ষা করবেন। আজকাল নারীদের অনেক কষ্ট। সন্তান যখন তারা সম্ভবা হয়, সন্তান সম্ভবা নারীদের অনেক কষ্ট হয়। কিন্তু আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটি সন্তান দুনিয়াতে আগমন করেছেন, শুভাগমন করেছেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাটেনশন নাই আপনাদের, আমি দেখতে পাচ্ছি। পরবর্তী কোনো বক্তা কি আসছেন? মঞ্জুর আসছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हर के इश्क मुस्तफा सामने उस्त बहर बरदर गोशेदा माने उस्त साला दुनिया
আয় বুঝছি তারা বিয়া কোনো আল্লাহ গোস্ব হয়ে গেলে গোস্ব হয়ে গেম না হন শরীয়তর খাতিরে হয়ে ওনারা মনত থষ্ট আনিলি এরা তাতে বদোয়া ফুরিব বাজ। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের আজকের এই আজিমুশান মাহফিলের অন্যতম আলোচক কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, চট্টগ্রাম বেলুয়ার দিঘি শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার অত্যন্ত প্রিয় হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি তশরিফ এনেছেন। অল্পক্ষণের মধ্যে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন। তো আমি আলোচনাটা এখানেই শেষ করতে চেষ্টা করব। যে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন ফালা ইউযাইনা, আল্লাহর নির্দেশ মোতাবেক পর্দানসীন হয়ে যদি মা বোনেরা চলে, তাদের উপরে বাহ্যিক যে কষ্ট, দুনিয়াবি যে কষ্ট সেটা তো আসবে না, এমনকি শারীরিকভাবে তাদের যে কষ্টগুলো আছে, সন্তান জন্ম দেবার সময় যে কষ্টগুলো আছে, ইন্তেকালের সময় যে কষ্টগুলো আছে, সাকারাতের বিছানায় যে কষ্টগুলো আছে, কবরের ভিতরে যে কষ্টগুলো আছে, হাসরের মাঠে তাদের জন্য যে কষ্টগুলো আছে, পুলসিরাতে তাদের যে কষ্টগুলো আছে, কোন কষ্ট আল্লাহ বলছেন ফালা ইউযাইনা, তারা কোন ধরনের কষ্ট পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমি সর্বস্তরের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি না, মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, দুনিয়াবি আখিরাতের শারীরিক এবং বাহ্যিক সামাজিক যে কোনো ধরনের কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি পর্দানসীন হয়ে যান, বেপর্দা চলা বন্ধ করে দেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কয়জন সন্তান সন্ততি হয়েছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে যুগে কোন পুরুষ চিকিৎসকের কাছে যেতে হয়েছে? আপনারা একটু কথা বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ واقف اسرار علام الغيوب برزخ بحرين امكان وجوب صلاة يا رسول الله عليكم سلام يا। আল্লাহর জিকিরের সাথে থাকলে নারীদের শারীরিক কষ্ট পর্যন্ত লাঘব হয়ে যায়। আমার নবীজির কাছে একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের কাজ করতে 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 হাতে ফুসকা পড়ে গেছে। হাতের মধ্যে কি পড়ে গেছে? কারণ তখন আমাদের এখনকার মতো রেডিমেড চাউল ছিল না, রেডিমেড আটা ছিল না। আটাগুলো জবের থেকে পিষে পিষে বের করতে হতো। সে জাতি দিয়ে এভাবে পিষে পিষে সে আটা বের করতে করতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফুসকা পড়ে গেছে। কি পড়ে গেছে? ফুসকা। টোয়া পড়ে গিয়ে দেরি। এই ফুসকা নিয়ে তিনি অসহ্য যন্ত্রণা ভোগ করতেছেন। একদিন তিনি খবর পেলেন আমার প্রিয় নবীর কাছে একটি যুদ্ধের গনিমতের মাল থেকে অনেকগুলো দাসী এসেছে, খাদেম এসেছে, চাকর এসেছে, দাস দাসী এসেছে। তখন তিনি আল্লাহর নবীর দরবারে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে একটি খাদেম দেওয়ার জন্য, একটি দাস দাসী দেওয়ার জন্য আরজ করবেন, এই আশায় গেলেন। কিন্তু আমার নবীজি বাইরের সাহাবায়ে কেরামের সাথে ব্যস্ত ছিলেন বলে তিনি কথাটা বলতে পারেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, আম্মা জান, আমার হাতের মধ্যে আমার জাতি ওইভাবে আটা জাতি গুড়াতে গুড়াতে, আটা পিষতে পিষতে আমার হাতে ফুসকা পড়ে গিয়েছে। আপনি একটু আমার আব্বা জানকে বলেন আমার জন্য গনিমতের মাল থেকে যেন একটা খাদেম দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
আমার নবীজির কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবটি পেশ করলেন। আমার নবীজি দরবারে আসার পরে, প্রস্তাব পেশ করার পরে আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ও আমার মা, ও আমার কন্যা, আমার প্রিয় কন্যা, আমি বুঝি তোমার হাতে কষ্ট হচ্ছে, সাংসারিক কাজের চাপে তোমার অনেক কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারি বাবা হিসেবে। কিন্তু যে খাদেমগুলো এসেছে, এগুলো তো আমি আমার সাহাবীদেরকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের হিস্সা অনুযায়ী তাদের ভাগ তাদের বুঝিয়ে দিয়েছি। সুতরাং আর কোনো খাদেম অবশিষ্ট নাই। আমি আজকে তোমার কষ্ট দেখে কষ্ট লাঘব করার জন্যে আমি তোমাকে একটি দোয়া, এমন দোয়া শিক্ষা দেব যে দোয়াগুলো পাঠ করলে তোমার কাছে খাদেম লাগবে না, খাদেমের চেয়েও বেশি আরো উৎকৃষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বলে আব্বাজান সেই কি দোয়া? আমার নবীজি বলেন, তোমরা যখন প্রতিদিন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার বিছানায় ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তোমরা আল্লাহু আকবার পরে স্বামী স্ত্রী ঘুমাবে। এটা তোমাদের জন্যে ওই খাদেমের চেয়েও আরো বেশি উপকারী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝতে পেলাম? শারীরিক যন্ত্রণা যদি হয়, আল্লাহর জিকির করলে শারীরিক যন্ত্রণা কমে যায়। সংসারের চাপ যদি আসে, আল্লাহর জিকির তসবিহে ফাতেমি আদায় করলে আমাদের মা বোনদের অনেক কাজ আল্লাহর পক্ষ থেকে এই তসবিহগুলোর সাথে মুআক্কাল ফেরেশতারা এসে সহজ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তসবিহ পড়ে যখন আপনি কাজ করবেন, তসবিহ পড়ে আপনি যখন জীবন পরিচালনা করবেন আল্লাহর জিকিরের সাথে, আপনার কঠিন কাজ সহজ হয়ে যাবে। ঠিক কিনা? কঠিন কাজ সহজ করতে পারেন কে? আরো জোরে বলেন না কে? কিভাবে করবেন সেটা আপনি বুঝতেও পারবেন না। 10 জনের কাজ একজনে করতে পারবেন, কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য আমরা খতমে গৌসিয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি না? খতমে গৌসিয়ার একটা ইসিম আছে না, আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাআবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাআবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। হুজুর কিবলা সৈয়দি সনদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আমাদের তরিকায়ে আলিয়া কাদেরিয়া শ্রীকুটিয়ার এই খতমে গৌসিয়ার ভিতরে এমন একটা ইসিম আমাদেরকে দিয়েছেন, যেই ইসিমের তেলাওয়াত করলে আপনার কঠিন কঠিন কাজ সহজ হয়ে যাবে। এখানে আমরা কি বলছি? সাহিল, সহজ করে দাও। ইয়া ইলাহি, হে আমাদের ইলাহ, হে আমাদের উপাস্য, আপনি সহজ করে দেন। কুল্লা সাবিন, সমস্ত কঠিন কাজ, যত কঠিন কাজ আছে, যত কঠিন পথ আছে, যত কঠিন কিছু আছে, তুমি সবকিছু সহজ করে দাও। আলাইনা, আমাদের উপর যত কঠিন আছে, বেহুরমতে সৈয়দিল আবরার, আমার নবী যিনি সমস্ত আবরারদের, সমস্ত নেককারদের যিনি শ্রেষ্ঠ, তিনি তার উসিলায়, আবরারদের সৈয়দের উসিলায়, আমার নবী মুস্তাফার উসিলায় আমাদের সমস্ত কঠিন কাজকে আপনি সহজ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খতমে গৌসিয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের কঠিন কাজ সহজ করে দেওয়ার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী শিক্ষা দিচ্ছেন, তোমার সমস্ত সাংসারিক কাজের চাপ সহজ হয়ে যাবে। তোমরা ঘুমানোর সময় স্বামী স্ত্রী মিলে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার,
100 পূর্ণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার গাউসে পাক শাহিনশাহ বাগদাদ ও কসিদায়ে গাউসিয়ার মধ্যে কাজ সহজ করে দেবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ফাহাল্লিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহাক্কিল মুস্তাফা বদরিল কামালে আসসালামে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমাদের গাউসিয়া শরীফের মধ্যে এটাও পড়া হয় কসিদায়ে গাউসিয়া, সেখানে আমার গাউসে পাক বলছেন ফাহাল্লিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহাক্কিল মুস্তাফা বদরিল কামালি, বদরে কামাল আমার নবীর উসিলায় আয় আল্লাহ তুমি আমার সমস্ত সংকটগুলোকে দূরীভূত করে আমার জন্য সংকটগুলো সহজ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বালা মুসিবত দূর করে দাও, আমার মুশকিলাত হল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই গাউসিয়া শরীফ পাঠ করব। আমরা আল্লাহর কাছে কঠিন কাজ থেকে, চাপ থেকে মুক্তি চাইবো কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে চাইবো কার উসিলায়? আমার নবীর উসিলায়। মা ফাতেমার সংসারিক কাজের ছাপ লাঘব হচ্ছে আল্লাহর জিকিরের বদৌলতে, কিন্তু সেটা দিয়েছেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর জিকির শুধু করলে হবে না, আল্লাহর জিকির সাথে আমার নবীর উসিলা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সমস্ত কঠিন কাজকে সহজ করে দেন। আমাদের মা বোনদের সাংসারিক কঠিন যত কাজ আছে সব কিছু সহজ যেন করে দেন, তারা যেন পর্দানসীন হতে পারেন। এজন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আজিমুশ-শান মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। সবাই বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া তাহিয়াতু তাইয়্যিবাতু লিল্লাহ ওয়া সালামু ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় হাজিরিন, এতক্ষণ পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছেন। আজকের দুই দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত প্রধান ওয়াইস হযরত আল্লামা জনাব মাওলানা শেখ হাসান মুরাদ কাদের মুতাজিদুল আলী সাহেব, আমি হুজুরকে এলাকাবাসী প্রবাসী ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আমাদের মাহফিল আলোচনা রাখার জন্য। প্রিয় হাজিরিন, এটা কি জানবে গাদি দিন না গাদি না না তো আজকের মাহফিলের সম্মানিত অন্যতম প্রধান আকর্ষণ বেশি কি তো বিশিষ্ট আলেমী উদীয়মান তরুণ বক্তা ওয়াজ ও বয়ান সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমাদের আপনাদের সবার সুপরিচিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কদলপুর হামিদিয়া কামিল এমএ মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত আল্লামা জনাব মাওলানা এম মনজুরুল ইসলাম কাদেরী মুতাজিদুল আলী সাহেব। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানী ইমানি বক্তব্য নিয়ে আসছেন হযরত আল্লামা জনাব মাওলানা মনজুরুল ইসলাম কাদেরী সাহেব।
de poder mirar de nuevo ahora como para mí hay dos como ustedes me han dicho